নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে সীতা নবমী বা সীতা জয়ন্তী। দেবী সীতা ছিলেন মা লক্ষ্মীর প্রকাশ। সনাতন ধর্মে সীতা নবমীর গুরুত্ব অপরিসীম। বৈশাখ মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন দেবী সীতা, আর সীতা নবমী হল দেবী সীতার আবির্ভাব তিথি। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী সীতা নবমী রামনবমীর ঠিক 1 মাস পরে আসে। মিথিলা রাজ্যে অকাল, অনাবৃষ্টি ইত্যাদির অভাব দেখা দিলে তখন রাজা জনক তার কুলগুরু মহর্ষি সদানন্দের নির্দেশে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন। মা লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে রাজা জনকের কন্যারূপে আবির্ভূত হওয়ার বর প্রদান করেছিলেন। দেবীর আবির্ভাবের পরেই মিথিলা রাজ্যের অকাল দূরীভূত হয়েছিল, কারণ দেবী সীতা ছিলেন স্বয়ং মা লক্ষ্মীর প্রকাশ। পরবর্তীকালে ভগবান শ্রীরামচন্দ্রের সাথে দেবী সীতার বিবাহ হয়েছিল। ভগবান রামচন্দ্রের বনবাসে যাত্রাকালীন দেবী সীতা রামচন্দ্রকে অনুসরণ করেছিলেন। রামচন্দ্রের সাথে তিনিও বনবাসে গিয়ে সমস্ত দুঃখ ও কষ্ট সহ্য করেছিলেন। স্ত্রীর সকল ধর্ম রক্ষা করে তিনি জগৎকে শিক্ষা দিয়েছিলেন। ভগবান বিষ্ণুর রাম অবতার গ্রহণ করার মুখ্য উদ্দেশ্যই ছিল রাক্ষসদের অত্যাচারকে বিনষ্ট করা। দেবী সীতা এই কাজে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। লঙ্কার রাজা রাবণ সীতা দেবীকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যান। এরপরে রাম রাবণ সহ রাক্ষস বাহিনীর সঙ্গে বীভৎস যুদ্ধ হয়েছিল। রাবণ সহ পুরো রাক্ষস বাহিনী এই যুদ্ধে ভগবান শ্রীরামচন্দ্রের হাতে মারা যায়। লোক সমাজে দেবী সীতার মাহাত্ম্য প্রচারের জন্য ভগবান শ্রীরামচন্দ্র সীতা দেবীর অগ্নি পরীক্ষা নিয়েছিলেন। দেবী সীতাকে আদর্শ নারী বলে মনে করা হয়। সীতা দেবীর অগ্নি পরীক্ষার সময় স্বয়ং অগ্নিদেব তাকে রক্ষা করেছিলেন এবং বলেছিলেন দেবী সীতা অগ্নির মতোই পবিত্র। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2024 সালে সীতা নবমী কবে অনুষ্ঠিত হবে। এবছর সীতা নবমী ব্রত পালিত হবে বাংলার 2রা জ্যৈষ্ঠ, ইংরাজির 16ই মে বৃহস্পতিবার। নবমী তিথি শুরু হবে বাংলার 2রা জ্যৈষ্ঠ, ইংরাজির 16ই মে বৃহস্পতিবার সকাল 6:20, আর নবমী তিথি শেষ হবে বাংলার 3রা জ্যৈষ্ঠ, ইংরাজির 17ই মে সকাল 8:50। বলা হয় সীতা নবমী ব্রত পালন করলে ব্রতীর ওপর দেবী সীতা খুবই সন্তুষ্ট হন। বিবাহিত মহিলারা সীতা নবমী ব্রত পালন করলে সংসারে সুখ সমৃদ্ধি বিরাজ করে। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব কিভাবে খুব সহজ সরল নিয়মে বাড়িতে আপনারা সীতা নবমী ব্রত পালন করবেন। প্রথমেই সীতা নবমী ব্রতের আগের দিন অর্থাৎ অষ্টমীর দিন আপনারা নিরামিষ খেয়ে সংযম করবেন। সীতা নবমীর দিনে খুব ভোরে সকালে স্নান করে আপনারা শুদ্ধ ও পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। এরপরে আপনাদের ঠাকুর ঘরের মন্দিরটিকে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। তারপরে ফুল দিয়ে সাজসজ্জা করবেন এবং ধূপকাঠি জ্বালিয়ে দেবেন। যেহেতু এটা সীতা নবমী ব্রত পালন করবেন, তাই একটি আলাদা আসনে ভগবান রামচন্দ্র সহ সীতা দেবীর চিত্রপট বা মূর্তি স্থাপন করবেন। তারপরে সেই চিত্রপট বা মূর্তি গঙ্গা জল দিয়ে অভিষেক করে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেবেন। আপনারা চেষ্টা করবেন সীতা নবমীর দিনে সাদা বা গোলাপি রঙের পদ্ম ফুল দিয়ে দেবী সীতাকে পুজো দেওয়ার জন্য। যদি হাতের কাছে আপনারা পদ্ম ফুল না পান, সেক্ষেত্রে যে কোনো ধরনের লাল বা হলুদ ফুল দিয়ে পুজো করতে পারবেন। দেবী সীতার খুবই প্রিয় হলো মেটে সিঁদুর। আপনারা এই দিন দেবী সীতাকে মেটে সিঁদুর দেবেন এবং হলুদের তিলক দান করবেন। সীতা নবমীর দিনে দেবী সীতার সাথে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করলে বিশেষ ফল লাভ করা যায়। এই বিশেষ দিনে হনুমানের পুজো করাও শুভ বলে মনে করা হয়, কেননা রাম ও সীতার সাথে হনুমানের সম্পর্ক ছিল খুবই মধুর। এছাড়াও হনুমানকে রাম ও সীতা ছাড়া কল্পনাই করা যায় না। সীতা দেবী মধ্যাহ্নে জন্মগ্রহণ করেছিলেন, তাই সীতা নবমীর পুজো মধ্যাহ্নে করা হয়। আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য দান করবেন। এরপরে ভগবান শ্রী রামচন্দ্র ও সীতা দেবীর আরতি করবেন। মাতা সীতা ছিলেন পরম প্রকৃতা। রামায়ণ মহাকাব্যে সীতা দেবীর আত্মত্যাগ ও সহনশীলতার উজ্জ্বলতার প্রকাশ পাওয়া যায়। অযোধ্যায় ফিরে এসেও মহাত্যাগী মাতা সীতা দেবীকে অনেক অপবাদ সহ্য করতে হয়েছিল। ভগবান রামচন্দ্রের আদর্শ রাজধর্ম পালনের সহায়িকা হয়েও তিনি গর্ভাবস্থায় নীরবে বনবাস গ্রহণ করেছিলেন এবং বনবাসের সকল দুঃখ কষ্ট সহ্য করেছিলেন। তিনি বাল্মীকি মুনির আশ্রমে লব ও কুশের জন্ম দিয়েছিলেন। রাজা রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া লব ও কুশই ধরেছিল।
যার ফলে ভীষণ যুদ্ধ হয়েছিল। ভগবান শ্রীরামচন্দ্রের 3 ভাই পরাজিত হয়েছিল। ভগবান রামচন্দ্র শেষে যুদ্ধে আসেন এবং সেখানেই রাম ও সীতার আবার মিলন হয়। লব ও কুশ নিজের বাবাকে ফিরে পেয়েছিলেন, কিন্তু এখানেও সীতাদেবীকে আবার অগ্নি পরীক্ষার কথা বলা হয়েছিল। তখন সীতাদেবী তার মা বসুমতীকে আহ্বান করেছিলেন। বসুমতী দ্বিধাবিভক্ত হয়েছিলেন এবং সীতাদেবী পাতালে প্রবেশ করেছিলেন। সহনশীলতা, সতীত্বের আদর্শ সীতাদেবী জগতের নারীদের স্ত্রীধর্মের শিক্ষা দিয়েছিলেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলেই সীতানবমী ব্রত পালন করুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।